আমাদের ওই জুলাই যে আন্দোলনটা হয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট মানে ওই ফ্যাসিস্টকে ইয়া করার জন্য, দেশ থেকে দূর করার জন্য, তাড়ানোর জন্য সেই ওই আন্দোলনটা আমাদের এখনো করা হচ্ছে। কারণ ওই বৈষম্য আমাদের দেশ থেকে এখনো বিদায় হয় নাই, হবেও না কখনো। আমাদের যে 2 ছাত্র উপদেষ্টাকে বসানো হয়েছে আমাদের স্টুডেন্টের কল্যাণের জন্য, ওনারা শুধু ওনাদের যে ক্ষমতা পাওয়ার পরে আমাদের সাথে আর আমাদের যে আন্দোলন, আমরা যে আন্দোলন করতেছি 1.5 মাস ধরে, ওনারা এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। বরং হচ্ছে উপদেষ্টা থেকে আমাদেরকে হচ্ছে আমাদের দেখেন কিভাবে মানে মারা হচ্ছে আমাদের ভাইদের। অলরেডি অনেক ভাইরা আহত হয়েছে। তো আমাদের হচ্ছে এই আমাদের এখন একটা দাবি, ওই যে স্বৈরাচার যে ফ্যাসিস্ট যে উপদেষ্টা, এই যে পিএসসি চেয়ারম্যান, ওনার পদত্যাগ চাই আমরা। আমরা এখান থেকে ওনার পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে ছাড়বো না, আমরা এখানেই অবস্থান করবো। আচ্ছা, ক্ষমতা বাংলাদেশের হচ্ছে নিয়মটা এরকম, ক্ষমতা পাইলে সবাই চেঞ্জ হয়ে যায়, রূপ সবাই চেঞ্জ হয়ে যায়। ওনারা ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে এই আমাদের যে আগে যে স্টুডেন্ট বান্ধব ছিল এটা নাই। ওনারা হচ্ছে ওনাদের যে হয়তো কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রভাব থাকতে পারে, অন্য কোনো ইস্যু থাকতে পারে, ওটা ওনারা হচ্ছে করতেছে, আমাদের পক্ষে কথা বলতেছে না। নিতে পারতো। এখানে একটা ভাই অসুস্থ হয়ে গেল, তার কি অবস্থা, কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমাদের তাই আমাদের সবচেয়ে বড় ক্ষোভ, আমরা যাদের রক্ত দিয়া আমাদের রক্তের উপরে দাঁড়াই তারা আজকে উপদেষ্টা। অথচ আমরা বারবার মাইক খাচ্ছি। আমরা এই বিসিএস কেন্দ্রিক আন্দোলন হয়েছিল, বিসিএস এর এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার হয় নাই। একটা মাত্র নন ফেডারেল একটা বিধি, 23-এর বিধি, সেটা এখন পর্যন্ত 1 বছর ধরে জনপ্রশাসন করে আছে। এখন পর্যন্ত তারা সেটা কোনো সমাধান করতে পারে না, কোনো ধরনেরই হয় নাই। তাহলে এরপরে ছাত্র উপদেষ্টা বসে যাবো আমরা 43, 44, 45, 46, 47, 48, 49, 100 নামবো। ঠিক আছে।